যে কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, আইটি খড়গপুরের এক প্রাক্তনী প্রভাকর প্রসাদ, বিহারের ছেলে। সে ইউএসএতে আসে, ফ্যাং বড় বড় মেটা এসব গুগলে বড় বড় চাকরি করতো, করে 2025 সালের পর চাকরি হারে এবং একটা দীর্ঘ সময় চাকরি আর ব্যাক করে পাচ্ছিল না, যেটা এখন আইটি সবার ক্ষেত্রেই হয়েছে। একবার চাকরি গেলে আইটি ছেলেপেলেরা, আগে যা হতো একবার চাকরি গেলে 1 মাস 2 মাস 3 মাস বাদে অনায়াসে চাকরি পেতো, এখন আর কেউ পাচ্ছে না। মানে ইন্ডিয়াতে তাও পেতে পারি, ইউএসএ তো অলমোস্ট ইম্পসিবল, মানে চান্স ইজ লেস দ্যান 1%। এটা ইউএসএতে আমি সবার মধ্যেই দেখছি, কারণ অবভিয়াসলি এআইয়ের জন্য অনেক পজিশন সংকুচিত হয়ে গেছে, অটোমেশনের জন্য অনেক পজিশন সংকুচিত হয়ে গেছে অলরেডি। তো ছেলেটি যাই হোক ওই জন্য নয় যে চাকরি না পেয়ে ব্যবসা শুরু করেছে, তার হঠাৎ মনে হয়েছে যে আমি কারো গোলামি করব না, এবং সে তারপর একটা ঠেলা গাড়ি নিয়ে চা এবং ভেলপুরি বেচা শুরু করে রাস্তায়, লস অ্যাঞ্জেলেসের রাস্তায়, যেটা বাইরে অনেক বাংলাদেশিরাও করে, অনেক আনডকুমেন্টেড ইলিগাল ইমিগ্রেন্ট বাংলাদেশিরাও করে, বোথ লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্কে। দেখবেন ওখানে সমস্ত ঠেলা গাড়িগুলো হচ্ছে বাংলাদেশিতেও, লাঞ্চ ডাই থেকে শুরু অনেক কিছু করে। তো এই করে ছেলেটা খুব পপুলার হয়েছে লাস্ট 1 বছরে লস অ্যাঞ্জেলেসে, দেখতেও বেশ ভালো, এবং সে যথেষ্ট ভালোই ইনকাম করছে। বলছে যে আমি ঠিক আছে কর্পোরেটে জবের মতো অত না হলেও আমি আমার বাঁচার জন্য যথেষ্ট ভালো ইনকাম করছি। আমি সবচেয়ে বড় কথা, আমি এখন কারুর দাস নই। অর্থাৎ কর্পোরেটে অন্য আমার বস আমাকে কান ধরে ওঠা বসা করাতো, এখন তার কথা শুনতে বাধ্য নয়, আমি আমার মতো নিজেকে নিয়ে খুব ভালো আছি, কারুর দাসত্ব আমি করছি না। এখানে বাঙালিদের অনেকগুলো জিনিস শেখার আছে। সেই শেখাটা হচ্ছে এই যে, আমি বলছি না যে আপনাকে ঠেলা গাড়ি দিতে হবে, কিন্তু বাঙালিদের সমস্যা হচ্ছে যে তারা এই যে ধরুন এই মুহূর্তে আমি বলতে পারি গোটা কলকাতাতেই প্রায় টিসিএসের অন্তত 10,000 ছেলে আছে যারা চাকরি হারানোর পর আর কিন্তু কিছু পায়নি, খুঁজে চলেছে। তারা কিন্তু নিজেদের মতো করে সফটওয়্যারের ব্যবসা হোক, অন্য ব্যবসা হোক, ব্যবসা শুরু করতে পারে, কিন্তু আমি জানি ম্যাক্সিমামই সেটা করতে পারছে না, বা সেই টেনাসিটিও নেই, সেই ইচ্ছাও অনেকের নেই। এখনও চাকরি খুঁজে যাচ্ছে, এই ট্রেনিং নিচ্ছে, ওই ট্রেনিং নিচ্ছে, কিছু হবে না ওই করে। দ্য জবস আর গন। এখন বেসিক্যালি ব্যাকএন্ড, আপনি একটা ব্যাকএন্ডে শিখছেন, ক্লাউড শিখছেন, বা ক্লাউড ব্যাকএন্ড সব কিছু ড্রাস্টিক্যালি বদলে যাচ্ছে। ড্রাস্টিক্যালি বদলে সব কিছু এজেন্ট দিয়ে করা হবে, কোত্থেকে চাকরিটা হবে? পুরো জিনিসগুলোই তো একদম মানে ড্রাস্টিক লাস্ট 3 মাসে সব কিছু বদলে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড আর একটা কথা হচ্ছে যে বেসিক্যালি এটাতে বাঙালি ছেলে পেলে যারা শিক্ষকতার চাকরি হারিয়ে বা শিক্ষকতার চাকরি না পেয়ে আত্মহত্যা করবো বলবে, তারা একটা এই প্রসাদ ছেলেটাকে দেখে, প্রভাকর প্রসাদকে দেখে শেখা উচিত। এই ছেলেটা আইআইটির বিটেক ইঞ্জিনিয়ার, বিদেশে বড় কোম্পানিতে চাকরি করার পরও সে গর্ব করে চাওয়ালা হয়েছে, গর্ব করে ঠেলা গাড়ি করে বলছে যে আমি খুব খুশি যা করছি এটা করে, কারণ সে তার নিজের স্বাধীনতাটাকে বড় সম্মান করে, দেখবেন যে আমি যেসব বক্তব্য দিই সেসব বক্তব্যগুলো তো বিজেপি ভক্তদের বা সিপিএমের ক্যাডারদের, মানে হারমাদদের বা তৃণমূলের ভক্তদের পছন্দ হয় না। না, আমারই কথা অবভিয়াসলি, আমি ওদের পার্টি সম্বন্ধে যা কথা বলছি ওরা আমাকে গালাগাল মারতেই পারে। তো একটা ফেভারিট জিনিস হচ্ছে, দাদা আপনি কি ইউএসএতে চাকরি বাকরি হারিয়েছেন? আপনার এত হাতে সময় আসে থেকে? আমি তো ওদেরকে মানে বলতে চাই না, বললে কারণ মানুষকে আমি সত্যি আঘাত করতে চাই না, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়, বলি ভাই আমি তোমাদের মতো চাকর বাকর লোক নই, আমি স্বাধীন লোক, আমি স্বাধীন নিজের মতো ব্যবসা করি, আমারটাই হাতে সময় থাকে। কারণ তুমি চাকর, তোমার টাইম অন্য কেউ কন্ট্রোল করে বলে তোমার হাতে সময় নেই। তুমি যেদিন আমার মতো স্বাধীন হবে, মালিক হবে, তখন তোমার নিজের হাতে নিজের সময় থাকবে, রাইট? দেন ইউ ডু বাই ডিসাইড। হ্যাঁ, আমি ইচ্ছা করলে আমার এই সময় ব্যবসাতে দিয়ে আমি আরও ব্যবসা বড় করতেই পারি, কিন্তু কেন করবো সেটা একটা প্রশ্ন থাকে, যে আমি যা আছি তাতে খুশি কিনা, সেটা অন্য ব্যাপার। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে বেসিক্যালি বাঙালিদের পক্ষে আত্মসম্মান মানে হচ্ছে লোকের চাকর হওয়া। হ্যাঁ, লোকের চাকর হতে পারলে বাঙালিদের মতো সুখ আর কোথাও পায় না। মানে অন্য কেউ, এবং সে বিজেপি নেতাদের দেখুন, তৃণমূলের নেতাদের দেখুন, সিপিএমের নেতাদের দেখুন, সেখানেও তো একটা কেউ স্বাধীন চিত্তের নেতা পাবেন না, সবই হচ্ছে সব চাকর বাকর টাইপের লোকজন। মানে এ টু জেড বাঙালি হচ্ছে চাকর বাকর হতে ভালোবাসে। হ্যাঁ, তারপর আপনি মানে আমি ভেবে পাই না, একটা স্কুলের শিক্ষকের যদি চাকরি চলে যায়, এবার তো চিন্তা করার কী আছে? তুই প্রাইভেট পড়া বা যা খুশি কর, ব্যবসা কর, তো বুদ্ধি আছে মাথায়, সেটা করে না আমি আত্মহত্যা করতে যাবো। 30-40 বছর হয়ে গেল সরকারি চাকরির জন্য লাইন দিয়ে 5 বছর 6 বছর ধরে পাইনি, আমাকে লিখছে দাদা কিছু একটা করে দিন, নাহলে আমি আত্মহত্যা করবো। আমরা আসলে তোদের মতো লোকের আত্মহত্যা করাই বেটার বেঁচে থাকার থেকে। যারা এটাকে বুঝতে পারে না যে সরকারি চাকরি বাইরেও ব্যবসা করে বা চাকরি বাইরেও ব্যবসা করে বেঁচে থাকা যায়, ভালোভাবে বেঁচে থাকা যায়, এবং যারা ওটাকে অসম্মান করে, তাদের বেঁচে থেকে কী লাভ পৃথিবীতে আমি জানি না, সত্যি কথা বলতে গিয়ে। হ্যাঁ, কি না একটা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করবে তাও ভালো, কিন্তু তবুও সে একটা ঠেলা গাড়ি নিয়ে বা একটা চপের দোকান বা একটা তেলেবাজার দোকান বা একটা দোকান দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ ছোটোবেলা থেকে বাবা মা সমাজ শিখিয়েছে এটা একটা অসম্মানের কাজ। তো এটাই তো পশ্চিমবঙ্গের সবচেয়ে অশিক্ষা। আচ্ছা আপনি বলুন, আমি যখন লোকজনকে গালাগালি দিই যে পশ্চিমবঙ্গের লোকজন অশিক্ষিত, এর একটা মূল কারণ কিন্তু ওটাই, যে সমাজ
কৃষক, জেলে, মুটে, মজুর, যারা ভেন্ডার, যারা বিক্রি করছে, আপনার জন্য চপ ভাজছে, তাদেরকে সম্মান দিতে পারে না। সম্মান কাদের দেয়? চোর আইএস আইপিএস অফিসারগুলো, চোর ডাকাত, তাদের সম্মান দেয়। চোর ডাকাত পলিটিশিয়ান, ফাঁকিবাজ মাস্টার কী করে স্কুলে গিয়ে আপনারা জানেন, আমি বলবো না, বললে তো আবার আমার এগেন্স্টে লেগে যাবে। আমি শুধু এইটুকু বলবো যে ক্লাস 6-এর পর আপনার ছেলেমেয়েরা যেটা সরকারি স্কুলে পড়ে, কেউ তো এখন অক্ষর জ্ঞান পর্যন্ত হচ্ছে না, রাইট? মাস্টারমশাইরা বলবে তাদের দোষ, ফরগেট ইট। এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের সম্মানের চাকরি। অথচ যে পশ্চিমবঙ্গের লোকটা, যে জেলেটা সারা রাত্রি গঙ্গায় মাছ ধরছে, আমি ভিডিও দিয়েছিলাম, গঙ্গায় মাছ ধরছে সারা রাত্রি পরিশ্রম করে হয়তো সকালবেলায় 200-300 টাকা রোজগার করছে, বা যে পরোটা ভেজে বা তেলের বা চপ সিঙ্গাড়া ভেজে বা যাই হোক রাস্তাঘাটে ঠেলা দিয়ে দিনের শেষে 500 টাকা 1000 টাকা নিয়ে ঘরে ফিরছে, প্রচণ্ড পরিশ্রম করছে, লোককে খাওয়াচ্ছে, অসৎ কাজ তো করছে না, রাইট? তাকে কেউ কখনো পশ্চিমবঙ্গের সমাজ, কখনো বাঙালি সমাজ কখনো সম্মান দিতে পেরেছে? দেয়নি। এই সমাজকে আমি শিক্ষিত বলি কী করে? আমি তো এই জন্য, আমি তো বাঙালি, আমাকে বলে যে আপনি কী সব মাস্টারমশাই এদের এগেন্স্টে কী সব মুখে কথাবার্তা বলছেন, আমি কী বলবো? আমি ওদেরকে সম্মানই করি না, তুমি বলবোটা কি? এটা এমন একটা সমাজ, যে সমাজের যারা কর্মী, সে ম্যাথর হোক, সে কর্মকার হোক, সে জেলে হোক, সে চাষি হোক, যে সমাজ এই আমাদেরকে যে সমাজ এই খেটে খাওয়া লোকগুলো, যারা সমাজটাকে বাঁচিয়ে রাখে, যারা সমাজের সবচেয়ে সৎ অনেস্ট পোর্শন অফ দ্য ওয়ার্কার্স, যারা সমাজটাকে বাঁচিয়ে রাখে, তাদেরকে সম্মান করতে পারে না। তারা কিসের ভদ্র? তারা তো অভদ্র লোক। তারা তো অভদ্র লোকের সাথে আমি অভদ্র মধ্যেই কথা বলবো।